সেই নিস্তব্ধতা মানে পাঠশালায় শিক্ষক মহাশয়ের বেত্রাঘাতের ভয় চুপ করে থাকা নয়, কিংবা রূপকথার কোনো মায়াবী রাক্ষসীর জাদুকাঠি স্পর্শে হঠাৎ ঘুমিয়ে পড়াও নয়। সে যেন নিজের ভেতর এক আশ্চর্য নিস্তব্ধতার আবিষ্কার। হঠাৎ যেন নিজের ভেতর এক অনাদি অনন্ত শান্তির সন্ধান নিজেরই অজান্তে। এই রকম এক অনন্য অনুভব আপনার হতেই পারে পণ্ডিচেরি থেকে একটু দূরে সেই অরোভিলের মাতৃমন্দিরের ধ্যান কক্ষে। ঋষি অরবিন্দের শিষ্যা, সেই ফ্রান্স থেকে আগতা শ্রীমতী মীরা আলফান্সা, যিনি শ্রীমা বা মাদার নামেই সবার কাছে সমাদৃতা, তার আদর্শ আর অনুপ্রেরণাতেই বীজ বপন হয়েছিল অরোভিলের 1968 সালে। শ্রীমা স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর বুকে এমন একটা স্থান যেখানে প্রতিটি মানুষের একটি পরিচয়, যে সে এক দিব্য চৈতন্য সম্পন্ন মানুষ এবং তার একটি ধর্ম, যা হলো বিশ্বপ্রেম। জাতি, বর্ণ, ধর্ম, গোত্র ইত্যাদি অসার অর্থহীন পরিচয়ের কোনো অস্তিত্ব থাকবে না সেখানে। সেই অরোভিলের একদম কেন্দ্রে রয়েছে এক অতি ভাস্বর সোনালী রঙের গোলকাকার অনন্য সুন্দর স্থাপত্য। তা হল অরোভিলের অন্তরাত্মা মাতৃমন্দির। এক অদ্ভুত সুন্দর স্থাপত্য, এক অতিকায় গোলক, তার গায়ে সমস্ত পৃষ্ঠতল জুড়ে সোনালী রঙের চাকতি। এক সুবিশাল গোলকাকার হলঘর, ঘরের ঠিক কেন্দ্রে বেশ বড় একটি স্ফটিকের বল। মাতৃমন্দিরের একদম চূড়া থেকে সূর্যরশ্মি একটি সরু ছিদ্রপথ দিয়ে এক ঋজু আলোকদণ্ডের মতো এসে পড়ছে ওই স্ফটিক বলের ঠিক চূড়ায়। আর সেই আলো স্ফটিকের মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ছে ওই হলঘরের মধ্যে। ওইটি একমাত্র আলোর উৎস, আর সেই আলোই যেন মৃদু অথচ মধুর এক তরঙ্গে ভরিয়ে তুলেছে চারিদিক। সারা ঘরে নরম কার্পেট পাতা, আর পাতা রয়েছে অনেক অনেক শ্বেত শুভ্র আসন। সেই আসনের একটায় বসে আস্তে আস্তে পৌঁছে যাওয়া এক অনাবিল আত্মমগ্নতায়। তখন হয়তো অহেতুক অর্থহীন একটি দুটি বা অনেক চিন্তা বুদবুদের মতো ভিড় করবে মনে, কিন্তু ওরা তো আসবে, আবার চলেও যাবে। ওদের পিছু ধাওয়া না করে ওই 20 মিনিট বা আধ ঘন্টা যেন নিজের নিজস্ব চেতনার সাথে নিঃশব্দ আলাপ। ওই ধ্যান কক্ষ থেকে বেরিয়ে তারপর আপনি পৌঁছাবেন মাতৃমন্দিরের ঠিক পাশে এক সুবিশাল সুপ্রাচীন বটগাছের তলায়। আমাদের গাইডের কাছে জানতে পারলাম, শ্রীমা যখন মাতৃমন্দির প্রতিষ্ঠার জন্য স্থান খুঁজে বেড়াচ্ছিলেন, তখন এই বটগাছটি দেখে এর পাশেই তিনি মাতৃমন্দির স্থাপনের সিদ্ধান্ত নেন। শোনা যায় আজ থেকে প্রায় 100 বছর আগে এক স্থানীয় গ্রাম্য মহিলা নাকি রোজ এসে এই বটগাছের নিচে বসে থাকতেন এবং কাউকে ওই বটগাছের কোনো ডাল বা একটা পাতা পর্যন্ত ছিঁড়তে দিতেন না। তিনি সবাইকে বলতেন ওই বটগাছের নিচে নাকি একদিন সারা পৃথিবীর মানুষ দল বেঁধে আসবে। এই কাহিনী কতটা সত্য বা কতটা মন গড়া তা কেউ জানে না। তবে ওই বটগাছের নিচে সেই নীরব স্নিগ্ধতা, সেই সুগভীর বিশ্বভ্রাতৃত্ব আর মৈত্রী স্পন্দন প্রাণ ভরে পান করা যায় অকৃপণ ভাবে।